প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশ আমরা বুঝিয়ে দিতে চাই ফিলিস্তিনের পাশে আমরা আছি। সর্বপ্রথম হচ্ছে যে ইসরায়েলি যত প্রোডাক্ট আছে সব বয়কট করবো, এছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা এখন চাইলে যুদ্ধ করতে পারবো না, বাট আমরা বয়কট করতে পারবো একটা, এটাই আমাদের যুদ্ধ। ইসরায়েলের হামলা পুরো টোটালি আমাদের এটার জন্য আমরা যত প্রোডাক্ট আছে সব বয়কট করবো ইনশাল্লাহ। ভাই সর্বপ্রথম আমাদের সমস্ত মুসলিমের দাবি ফিলিস্তিনে বর্বরিত হামলা বন্ধ করতে হবে, কখনো আমাদের শির নত করবো না। এই জন্য আমরা সবাই একটা দাবি, আমরা আল্লাহর বান্দা নবীগণের পথের সৈনিক, সব ধরনের তাগুতদের দেওয়ালে মারব লাঠি, সরকার লড়াই করবো দৈনিক। রসুল মুদের নেতা সাহাবাগণ মুদের পূর্বসূরি, আমরা তিনাদের উত্তরসূরি, মুরা কালিমার পতাকা উড়াতে চাই। যে ফিলিস্তিন স্বাধীন হোক, মসজিদে আকসা স্বাধীন হোক এবং গাজাবাসীরা নিরাপদে জীবনযাপন করুক। দেখে থাকবেন বিশ্বের যে ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো রয়েছে, যাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে, সাজান আমেরিকার কথাই আমরা বলতে পারি, সরাসরি তাদের মদতে ইসরায়েল সহ যারা আছে ইহুদি রাষ্ট্রগুলা তারা সহযোগিতা পাচ্ছে। এর কারণে আমরা মূলত জানি যে ফিলিস্তিনের রাষ্ট্রটার নিজস্ব ভূখণ্ড, কিন্তু এখানে দখলদার বাহিনী হচ্ছে ইসরায়েল। তো আমেরিকার মদতে যে রাষ্ট্রটা মূলত ফিলিস্তিন মুসলিম কান্ট্রিদের আছে, সেই কান্ট্রিটারা আমেরিকা সহযোগিতা করতেছে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, সব কিছু দিয়ে, যার কারণে আজকে ফিলিস্তিন নির্যাতিত। আমরা মনে করি জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং ওআইসিকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে শক্তি সঞ্চয় করে এর জবাব দিতে হবে। আর সময় এসে বিশ্ব মানবতাকে এক হওয়ার জন্য আমরা এখানে আসছি বাংলাদেশ পরিস্থিতির পক্ষে। আমরা জায়নিস্ট ইসরায়েল ধ্বংস কামনা করছি এবং আজকে সাম্রাজ্যবাদীদের মদদে ইসরায়েল আজকে দিনের পর দিন বেপরোয়া হচ্ছে। এই উদ্ধত আচরণকে আমরা নিন্দা প্রতিবাদ জানাতে এখানে আসছি।